নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 থেকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে দশম শ্রেণীর ভূগোল, ইতিহাস, বাংলা ও জীবন বিজ্ঞান এই চারটি বিষয়ের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে সেটগুলো রয়েছে সেই সেটগুলোর সমাধান পাবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 279 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল গঙ্গারামপুর হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করছি। অলরেডি আমি তোমাদের 1 থেকে 6 নম্বর স্কুল পর্যন্ত সমাধান করে দিয়েছি। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো পাঠটি 1.1 শান্তমণ্ডল বলা হয়। অপশান ক্ষয় স্ট্র্যাটোস্ফিয়ার। 1.2 ওজোন গহ্বরের অস্তিত্ব সর্বপ্রথম লক্ষ্য করেন। অপশান ক্ষয় জেসি ফারম্যান। 1.3 সমমণ্ডল ও বিষমমণ্ডলের সীমারেখাকে বলে। অপশান ক্ষয় টার্বোপজ। 1.4 গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ হল। অপশান গয় কেন্দ্রাতিক বল। 1.5 পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। অপশান কয় গ্র্যান্ড ব্যাংক। 1.4 তৃষ্ণার্ত ফসল বলা হয়। অপশান কয় ধানকে। 1.7 ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হল। অপশান ঘয় হরিয়ানার গুরগাঁও। 1.8 ভারতের বৃহত্তম মহানগর হল। অপশান ক্ষয়ে মুম্বাই। 1.9 ভারতের প্রবেশদ্বার বলে। অপশান কয়ে মুম্বাইকে। 2 দাগের নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে কি রয়েছে? 2.1 উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। 2.1 সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হল ড্যাশ বায়ু, মৌসুমী বায়ু। 2.1 সিজিগি শব্দের অর্থ হল ড্যাশ, একসঙ্গে বা সহযোগে। 2.1 ড্যাশতে ভারতের ইক্ষু গবেষণাগার অবস্থিত, লখনৌতে। 2.1 আধুনিক শিল্প দানব বলা হয় ড্যাশ শিল্পকে, পেট্রো রসায়ন শিল্পকে। 2.2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 2.2 আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। 2.2 কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। 2.2.3 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উষ্ণ সমুদ্র স্রোত। কি হলো? উষ্ণ সমুদ্র স্রোত। তারপরে 2.2.4 পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামালের নাম কি? ন্যাপথা। 2.2.5 ভারতের বৃহত্তম মেগা সিটির নাম কি? মুম্বাই। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 ইনসুলেশন কি? এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। শীতল হয়ে যায় এত পর্যন্ত লিখবে। 3.2 শৈবাল সাগর বলতে কি বোঝো? এখান থেকে লেখা শুরু করবে, এত পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি। সৃষ্টির কারণটা দেবে, তারপরে দুটো বৈশিষ্ট্য দেবে, বেশি নয়, বুঝতে পেরেছ? 3.3 থেকে জায়িদ শস্য কি? লক্ষ্য করে যে জায়িদ শস্য, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে, দেখে নাও। এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 3.4 শিকড় আলগা বা অস্থান শিল্প বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়িকা বইয়ের 367 নম্বর পেজের 23 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে লেখা শুরু করবে, এত পর্যন্ত লিখবে, এখান থেকে এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? এরপরে বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের গুরুত্ব লেখো। এই বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের গুরুত্ব দেখেছ, এখান থেকে শুরু করো, পরপর দেখাচ্ছি আমি। উষ্ণতা নিয়ন্ত্রণ, লিন তাপ, জলবায়ু নির্ধারণ, জীবনের অস্তিত্ব রক্ষা, বায়ুচাপ ও বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ। এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? অথবা রয়েছে ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। লক্ষ্য করো ঘূর্ণবাদ এবং প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য। এখানে 5টি পার্থক্য তুলে ধরলাম। 3 মার্কের 5টি পার্থক্য লিখলেই হবে, যদিও আরও দেখাচ্ছি। লক্ষ্য করো পরবর্তী আরও 7টি পার্থক্য, বুঝতে পেরেছ? তোমরা আমার এই চ্যানেলে ক্লাস 10-এর 5 নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, অর্থাৎ সাজেশন ভিত্তিক বা ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলির লিঙ্ক, সেগুলো দেখে নেবে। ওকে, এছাড়াও 2 নম্বরের প্রশ্নের উত্তরও
আমি ছাড়ছি, তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, বুঝতে পারছো? তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্রতিটি অধ্যায় ধরে ধরে 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা ভালোভাবে লিখে দেখে নেবে। ওকে। 4.2 পূর্ণিমা থেকে অমাবস্যার জোয়ার প্রবল হয় কেন? লক্ষ্য করে যে পূর্ণিমা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখ। লক্ষ্য করো সমুদ্র স্রোত তরঙ্গ এবং সমুদ্র স্রোতের পার্থক্য সুন্দরভাবে লিখে নেবে। বিভাগ মতে 5 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5.1 বৃষ্টিপাতের শ্রেণীভাগ করো, যে কোনো 2 প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। যে বৃষ্টিপাতের শ্রেণীভাগ, বৃষ্টিপাত 3 প্রকারের, যে 3 প্রকার বৃষ্টিপাত দেখিয়েছে। এবার প্রথমে পরিচালনা বৃষ্টিপাত দেখো, দেখে নাও, এই ছবিটা আঁকবে, উদাহরণ দেবে। শৈলতকে বৃষ্টিপাত লক্ষ্য করো, পদ্ধতি, বৈশিষ্ট্য, এই ছবিটা আঁকবে। এই যে বৃষ্টি ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। লক্ষ্য করো বায়ুচাপের তারতম্যের কারণ, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখো, পরে অংশটি দেখাচ্ছি। বায়ুতে উষ্ণতা তারতম্য, জলীয় বাষ্পের তারতম্য, উচ্চতা, পৃথিবীর আবর্তন গতি, বায়ুমণ্ডলের ঘনত্ব, গভীরতা, বায়ুমণ্ডলের গঠনকারী উপাদান, বায়ুমণ্ডল, সমুদ্র ও স্থলভাগের বিন্যাস এবং অভিকর্ষজ টান, এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? তোমরা আমার এই চ্যানেলে ক্লাস 10-এর ভূগোলের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে দেখে নেবে। ওকে। 5.2 পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। উত্তরটি এখান থেকে লেখা শুরু করবে, পরপর দেখে সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। কাঁচামালের সহজলভ্যতা, আর্দ্র জলবায়ু, বিদ্যুৎ শক্তির প্রাচুর্য, উন্নত পরিবহন ব্যবস্থা, বন্দরের নৈকট্য, মূলধন, সুলভ ও দক্ষ শ্রমিক চাহিদা, পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, অথবা ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। ভারত বিশ্বের 2য় জনবহুল দেশ, এখান থেকে লিখবে, শুরু করবে। প্রাকৃতিক কারণের মধ্যে ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, বনভূমি, খনিজ সম্পদ। অর্থনৈতিক কারণের মধ্যে কৃষি, পশুপালন, শিল্পের প্রসার, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ রয়েছে। নগরায়ন, ধর্মীয় কারণ, শিক্ষাকেন্দ্র, ঐতিহাসিক প্রেক্ষাপট আর রাজনৈতিক কারণ দিয়ে এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।